যে ঈমান শুধুমাত্র আল্লাহর জন্য, সেই ঈমান যেই ঈমানের ভিত্তি আল্লাহর তাওহীদ, সেই ঈমান যেই ঈমানের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই ঈমান যেই ঈমানের দাওয়াতকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ কবুল করেছিলেন, সেই ঈমান যেই ঈমানের উপরে সালাফে সালেহীনগণ প্রতিষ্ঠিত ছিলেন, এ হচ্ছে ঈমান। ঈমানকে শর্ত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি এক মিনিটের জন্য যদি চিন্তা করে দেখি, আল্লাহ আমাকে সব দিয়েছেন কিন্তু মাগফিরাত থেকে বঞ্চিত করেছেন, কিছু পাইনি জীবনে, কিছুই পাইনি জীবনে। আর আল্লাহ আমাকে দুনিয়াতে তেমন কিছুই দিলেন না, কিন্তু আমার জন্য তার মাগফিরাতকে নির্ধারণ করে দিলেন, তা আমি কিচ্ছু হারাইনি, সব পেয়ে গিয়েছি, কিচ্ছু হারাইনি, সব পেয়েছি আমি আল্লাহর মাগফিরাত। মুমিনদের জীবন দেখে আমি হতভম্ব হয়ে যাই, মুমিনদের জীবন দেখে আমি হতভম্ব হয়ে যাই। মুমিনরা যেটাই করে আল্লাহ তার সেটার মধ্যেই খায়ের রেখেছেন। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان احسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا جاء رمضان إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي
ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রাওয়াহু তিরমিযি ওয়া সাহহাহুল আলবানী রাহিমাহুল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিকে জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মহিমান্বিত, মুবারক, রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করছি, আল্লাহর আরো প্রশংসা করছি। মহিমান্বিত এই মাসে মহিমান্বিত একটি কাজ, আল্লাহর ঘর মসজিদ, যে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহর জন্য, অন্য কোনো কারণে নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও নয়, সামাজিক উদ্দেশ্যেও নয়, প্রভাব প্রতিপত্তির উদ্দেশ্যেও নয়, বংশ গৌরবের উদ্দেশ্যেও নয়, অন্য কোনো কারণে নয়, যে ব্যক্তি খালিসভাবে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে,
আল্লাহ তাকে জাযা হিসাবে তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এখানে শর্ত হচ্ছে খালিসান লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। না বংশ গৌরব, না সামাজিক মর্যাদা, না রাজনৈতিক কারণ, না কোনো প্রভাব প্রতিপত্তি, অথবা দুনিয়ার কোনো প্রাপ্তির উদ্দেশ্য। শুধু আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য কেউ মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। আর আমরা জানি আল্লাহর দান অনেক বড় হয়। আল্লাহর দান অনেক বড়। আল্লাহ যেমন মহান, আল্লাহর দানও হয় অনেক বড়। আল্লাহ যাকে কিছু দান করেন, সে দানটা এত বড় হয়, যিনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকেন তিনি অভিভূত হয়ে যান, আশ্চর্যান্বিত হয়ে যান যে এত বড় কিছু পাওয়ার অধিকারী তো আমি ছিলাম না, আল্লাহ এত বেশি কিছু দান করেন। আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে অনেক বড় কিছু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ নির্মাণের বিষয়বস্তু, যদি কেউ পারে এককভাবে মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। যদি কেউ সম্মিলিতভাবে করে, তাদের জন্য একই ফজিলত। যদি কেউ তেমন কিছুই করতে না পারে, একটি ইট পর্যন্ত মসজিদে এসে লাগিয়ে দেয়, তার জন্য একই ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে দান করতে গিয়ে কার্পণ্য করেন না, কম দেন না, আল্লাহ বেশি দিয়ে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে বেশিটাই দান করেন। এবং আল্লাহর ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় যে দোয়া করেছিলেন, আজ আমরা সেই দোয়ার মাধ্যম দিয়ে আমাদের এই মসজিদটুকু আল্লাহর কাছে কবুলিয়ত কামনা করছি। আমরা আল্লাহর কাছে চাচ্ছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই মসজিদটুকু কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই মসজিদকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই মসজিদকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই মসজিদকে কবুল করে নাও। আমাদের এই মসজিদকে তুমি সার্বিকভাবে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই মসজিদকে তুমি সার্বিকভাবে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই মসজিদকে তুমি সার্বিকভাবে হেফাজত করো। শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে তুমি এই মসজিদকে কেন্দ্র করে রিয়া থেকে বাঁচাও। সকল প্রকার রিয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হে আল্লাহ, সকল প্রকার রিয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এবং মসজিদ নির্মাণ বিরোধী যত কার্যক্রম আছে, যা শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, আল্লাহ সে অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সে অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, মসজিদকে কেন্দ্র করে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক সারা পৃথিবীর মানুষের কাছে, যে যেই ধর্মের হোক, যে যেই বর্ণের হোক, যে যেই শ্রেণীর হোক, যে যেই পেশারই হোক না কেন, সারা পৃথিবীর মানুষের কাছে রমাদান একটি প্রসিদ্ধ সুপরিচিত মাস। রমাদান পরিচিত, রমাদান প্রসিদ্ধ, কিন্তু রমাদানের সাথে সম্পৃক্ত বিষয়বস্তুর সাথে পৃথিবীর মানুষ সঠিকভাবে পরিচিত নয়। সঠিকভাবে এর বিষয়বস্তু রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা যা নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়ের সাথে সবাই পরিচিত নয়। রমাদান পরিচিত, কিন্তু রমাদানের সাথে সম্পৃক্ত বিষয়ের সাথে পৃথিবীর মানুষ পরিচিত নয়। রমাদানের সাথে সম্পৃক্ত বিষয়ের পরিচয় শুধুমাত্র মুমিনিনগণের কাছেই রয়েছে।
মুসলিমিন গণের কাছেই রয়েছে এবং মুমিন মুসলিমদের মাঝে যারা প্রকৃতপক্ষে বিশুদ্ধ মানহাজের উপরে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত রাখতে চায় তাদের কাছেই রয়েছে রমাদানের প্রকৃত পরিচয়। এবং এই সংখ্যার মুসলিম পৃথিবীতে খুব নগণ্য, খুবই নগণ্য। এই সংখ্যার মুসলিম পৃথিবীতে হাতে গোনা যারা রমাদানের প্রকৃত পরিচয় জানে, রমাদানের প্রকৃত বিষয়বস্তুর সাথে যারা সুপরিচিত, এদের সংখ্যা পৃথিবীতে খুবই নগণ্য, খুব কম, অনেক কম। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ যেন আমাদেরকে সেই অল্প সংখ্যক মানুষদের সাথেই সম্পৃক্ত করেন, তাদের কাতারেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন, তাদের সাথেই যেন চলার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়েছেন। রমাদানের যে সৌন্দর্যগুলো রয়েছে, এই সৌন্দর্যগুলো হচ্ছে প্রথমত আল্লাহ তার রহমত দিয়ে রমাদানুল মুবারককে পরিপূর্ণ করে দিয়েছেন, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। রহমত আর লানাত এটি বিপরীতমুখী শব্দ। লানাতের বিপরীতমুখী শব্দ হচ্ছে রহমত, রহমতের বিপরীতমুখী শব্দ হচ্ছে লানাত। যে ব্যক্তি লানাত প্রাপ্ত সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে, আর যে ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত আল্লাহ তাকে তার লানাত থেকে হেফাজত করেছেন, তার লানাত থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে তার রহমত দিয়ে ঢেকে দিয়েছেন। যেদিন রমাদান শুরু হয় চাঁদ ওঠার সাথে সাথে পুরো মাস, একেবারে মাস শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের দরজাগুলো রমাদানুল মুবারকের জন্য খোলা রেখে দেন, একদম খোলা রেখে দেন রমাদানুল মুবারকের জন্য। যে ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহর রহমতটুকু অর্জন করতে পারবে, আল্লাহ তাকে তার লানাত থেকে বাঁচাবেন, তাকে তার লানাত থেকে বাঁচাবেন। লানাত মানে হচ্ছে অভিশপ্ততা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইহুদীদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আখ্যায়িত করেছেন, নাসারাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন, মুশরিকিনদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আখ্যায়িত করেছেন, নাস্তিকদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আখ্যায়িত করেছেন, মুনাফিকিনদেরকে অভিশপ্ত জাতি হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন, আল্লাহ আখ্যায়িত করেছেন। আজীব এক বিষয় যে আমরা যারা আছি আমরা শিরকের থেকে বেঁচে যেতে পারি, আমরা ইহুদি মতবাদ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। কেন? এটা একটা পরিচিত বিষয়। আমরা নাসরানিয়াত থেকে, খ্রিস্টানিজম থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, আমরা নাস্তিকতা থেকে সাবধানে থাকতে পারি এবং নিজেদেরকে আমরা বাঁচাতে পারি। কিন্তু মুনাফিকি থেকে আমাদের বাঁচাটা খুব দুষ্কর, খুব দুষ্কর মুনাফিকি থেকে বাঁচা। আর মুনাফিক পরিচয় জানা আছে তো আমাদের, আমরা চিনি তো মুনাফিক কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে শাহাদাত পাঠকারী, তার কাছে বায়াত গ্রহণকারী, তার কাছে দ্বীনের তালিম গ্রহণকারী, তার পিছনে সালাত আদায়কারী, তার সাথেই দ্বীনি জীবন যাপনকারী, তার সাথেই আল্লাহর রাস্তায় জিহাদকারী, তার সাথেই সম্পৃক্ত হয়ে দ্বীনি জীবন যাপনকারী ব্যক্তি, অথচ মুনাফিক। অথচ মুনাফিক। মুনাফিক কেন মুনাফিক হয়? মুনাফিক কেন মুনাফিক হয়েছিল? লোভের কারণে। লোভ। মুনাফিকের কারণ, প্রধান কারণ ছিল লোভ। লোভ সামলাতে পারেনি। নেতৃত্বের লোভ, কর্তৃত্বের লোভ,
ক্ষমতার লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ, দুনিয়াবি লোভ, কারো থেকে কিছু পাওয়ার লোভ, এই লোভটুকু তাদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই লোভটুকু তাদেরকে মালউন বানিয়ে দিয়েছে। এই লোভটুকু তাদেরকে জাহান্নামের অতল স্তরে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। এই লোভটুকু তাদেরকে সেকেলে মুসলিম, সেকেলে মুমিন, সেকেলে ইমানদার করে রেখেছে, কিন্তু তাদেরকে মালউন বানিয়ে দিয়েছে, মালউন বানিয়ে দিয়েছে। আমাদের জন্য খুব জরুরি নিজেদেরকে নিফাক থেকে বাঁচানো, মুনাফিকি কার্যক্রম থেকে বাঁচানো। আল্লাহ যেন আমাদের অন্তরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের অন্তরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের অন্তরকে হেফাজত করেন। আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের দিকে সুন্দরভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের দিকে সুন্দরভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে রহমত দিয়ে সাজিয়েছেন। যে ব্যক্তি রমাদানকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে এবং রমাদানকে ইস্তেকবাল করতে পারবে, গ্রহণ করতে পারবে, চিনবে, জানবে, বুঝবে এবং রমাদানকে ইস্তেকবাল করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার রহমত দিয়ে ঢেকে দিবেন, তার রহমত দিয়ে ঢেকে দিবেন। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে বারাকাত দিয়ে সাজিয়েছেন, রমাদানকে বারাকাত দিয়ে সাজিয়েছেন, রমাদানকে বারাকাত দিয়ে সাজিয়েছেন, মুবারক করেছেন। বারাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থানের সাথে রেখেছেন, কালের সাথে রেখেছেন, পাত্রের সাথে রেখেছেন। স্থানের বারাকাত বাইতুল্লাহ, স্থানের বারাকাত মসজিদে নববী, কালের বারাকাত রমাদানুল মুবারক, সময়ের বারাকাত রমাদানুল মুবারক, রাতেও বারাকাত, দিনেও বারাকাত, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাত দিয়ে সাজিয়েছেন। বারাকাত বলা হয় কল্যাণের আধিক্যতা। একটা হচ্ছে সাধারণ কল্যাণ, যা জেনারেল ভাবে সবাই লাভ করতে পারে, আর একটা হচ্ছে কল্যাণের আধিক্যতা, অনেক বেশি, তার চাইতে বেশি, আরো বেশি, সবচাইতে বেশি কল্যাণের আধিক্যতাকে বারাকাত বলা হয়। আল্লাহ যেন আমাদের এই মসজিদকে মুবারক করেন, মসজিদে যেন আল্লাহ বারাকাত দান করেন, মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে যেন আল্লাহ বারাকাত দান করেন, মসজিদের প্রতিটা ইটে, প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা ধূলিকণায় আল্লাহ যেন বারাকাত দান করেন। স্থানের বারাকাত, কালের বারাকাত রমাদানুল মুবারক, রমাদানুল মুবারক এবং ব্যক্তির বারাকাত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ, প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে বরকতময় ছিলেন, আল্লাহ থেকে তারা বারাকাত প্রাপ্ত ছিলেন, আল্লাহ তাদেরকে বারাকাতময় করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জবান দিয়ে একদম শিশু অবস্থায়, যখন তার মা তাকে কোলে করে নিয়ে আসতেছে জাতির সামনে, মা যখন সম্প্রদায়ের কাছে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসতেছে, তখন তার সম্প্রদায়ের লোকজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এই মারিয়াম, তুমি এই কাজটা কি করলে? তুমি সাথে করে কি নিয়ে আসলে? আমরা তো তোমাকে এবং তোমার বংশ লোকজনদেরকে এরকমটা জানতাম না, এত বড় অবৈধ কাজ তুমি করলে, এটা কিভাবে করলে? কিভাবে করলে? আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুমি কোনো কথা বলবে না, কোনো জবাব দিবে না। তার মধ্যে জেনার অপবাদ দিচ্ছে, ব্যভিচারের অপবাদ দিচ্ছে, তার শিশু বাচ্চাটাকে অবৈধ সন্তান হিসাবে বলছে এবং বলতে গিয়ে বলছে, তোমার মা বাবা, তোমার আত্মীয়রা তো এরকম নয়, তুমি এই কাজটা কিভাবে করলে? আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন, তিনি নীরব হয়ে গেলেন, একটা জবাব না দিয়ে শুধুমাত্র সেই বাচ্চাটার দিকে ইশারা করছেন, ফাশাত ইলাইহি,
আমাকে কিছু বলতে যেও না, যা বলার এই বাচ্চাকেই বলো, একে নিয়েই তো তোমাদের প্রশ্ন, তো একেই বলো। লোকজন বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের মধ্যে, দোলনায় থাকা কোলের মধ্যে এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে খুলে দিলেন। তিনি বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। শিশু বাচ্চা যখন কোন কথাই বলার কথা না, শুধু কান্নাই করতে পারে, আর কিচ্ছু করতে পারে না, লম্বা এক খুতবা দিয়ে দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি বলছো আমাকে নিয়ে? আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আসবে আসমান থেকে, ওয়াজালানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করেছে, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন আমি বরকতময়, আমি মুবারক, যেখানেই হই না কেন আমি মুবারক, আমাকে আল্লাহ মুবারক করেছে। ব্যক্তির বারাকাত নবী রাসূলগণ, ব্যক্তির বারাকাত নবী রাসূলগণ, নবী রাসূলগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়কে বারাকাতময় করেছেন, কালকে বারাকাতময় করেছেন, মুবারক করেছেন। সেই মুবারক মাস হচ্ছে রমাদান, কল্যাণের আধিক্যতা, কল্যাণের আধিক্যতা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে মাগফিরাত পূর্ণ করেছেন, ক্ষমা পূর্ণ করেছেন, ক্ষমা পূর্ণ করেছেন। শুধু আল্লাহকে হৃদয়ের ভিতর থেকে এতটুকু বলা জরুরি আমাদের জন্য, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু বলা জরুরি আমাদের জন্য, আল্লাহুম্মা আরহামনি, এতটুকু বলা জরুরি। এতটুকু যদি আমরা হৃদয়ের ভিতর থেকে বলতে পারি, যদি আমরা মুখে উচ্চারণ করতে নাও পারি, শুধু হৃদয়ের ভিতর থেকে বলতে পারি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি করে দেন। সেটি হচ্ছে রমাদানুল মুবারক, রমাদানুল মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দিয়ে রমাদানুল মুবারককে সাজিয়েছেন মাগফিরাত দিয়ে। শুধু মাগফিরাত চেয়ে নেওয়ার মতো যোগ্যতা অর্জন করা, মাগফিরাত চেয়ে নেওয়ার মতো যোগ্যতা অর্জন করা, চেয়ে নেওয়ার মতো যোগ্যতা অর্জন করা। মাগফিরাত চেয়ে নেওয়ার মতো যোগ্যতার বিষয়বস্তু হচ্ছে হৃদয়কে পবিত্র রাখা, সকল প্রকার কুফরি মতবাদ থেকে, সব ধরনের কুফরি মতবাদ থেকে হৃদয়কে পবিত্র রাখা। যত কুফরি মতবাদ আছে, সেটা রাজনীতির নামে আসুক, সমাজ সামাজিকতার নামে আসুক, অর্থনীতির নামে আসুক, পারিবারিক নীতির নামে আসুক, আর যেই নামেই করে কুফরি মতবাদ আসবে, ওই কুফরি মতবাদ থেকে নিজের হৃদয়টাকে পবিত্র রাখা, সব ধরনের শিরকি মতবাদ থেকে নিজের হৃদয়টাকে পবিত্র রাখা, সব ধরনের নিফাকি থেকে, মুনাফিকি মতবাদ থেকে নিজের হৃদয়টাকে পবিত্র রাখা, আর হৃদয়টাকে আল্লাহর দিকে ন্যস্ত করে দেওয়া। এ হচ্ছে হৃদয়ের যোগ্যতা, কলবের যোগ্যতা, অন্তরের যোগ্যতা, আল্লাহর রহমত পাওয়ার জন্য, বারাকাত পাওয়ার জন্য এবং মাগফিরাত লাভ করার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে যা দিয়ে সাজিয়েছেন, এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখনই রমাদানের প্রথম রাত চলে আসে, প্রথম রাত শুরু হয় চাঁদ ওঠার সাথে সাথে, যখনই শুরু হয়ে যায়, যখনই আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে রহমত পূর্ণ করার জন্য, মাগফিরাত পূর্ণ করার জন্য, তার বান্দার সব কিছুতে বারাকাত দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
বিশেষ কিছু কার্যক্রম পৃথিবীতে পরিচালনা করেন, কিছু কার্যক্রম দিয়ে দেন, বিশেষ কার্যক্রম যা অন্য কোনো মাসের সাথে সম্পৃক্ত হয়, যা অন্য কোনো মাসে হয় না। কি করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিলাতিশ শায়াতিন, আল্লাহ শায়াতিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, কায়েদ করে ফেলেন, আটকে ফেলেন। শায়াতিনদেরকে আল্লাহ আটকে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। আমার ওয়ালাদিল জিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ এক মাখলুক জিন্নাতদের চলাচলের গতিপথকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকুচিত করে দেন, সীমাবদ্ধ করে দেন, সংকুচিত করে দেন, সীমাবদ্ধ করে দেন। জিন্নাতের চলাফেরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকুচিত করে দেন, সীমাবদ্ধ করে দেন। কেন? যাতে করে আল্লাহর বিশেষ বান্দাদেরকে তারা কোনো ক্ষতি করতে না পারে। বিশেষ বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। আমরা কি আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছি? আল্লাহু আ'লাম। আল্লাহর বিশেষ বান্দা কারা ছিলেন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এবং তাদের সাথী সঙ্গীগণ। আল্লাহর বিশেষ বান্দা হচ্ছে সালাফে সালেহীনগণ। আল্লাহ, আমরা জানি না, তবে তোমার কাছে আশা করি তোমার বিশেষায়িত বান্দাদের তালিকায় আমাদের নামটুকু তুমি দয়া করে লিখে দিও। অমররাতিল জিন, জিন্নাতদের গতিপথকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকুচিত করে দেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কথা বলছেন, অগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। রমাদান, গোটা রমাদানের জন্য জাহান্নামের একটা দরজাও আর খোলা হবে না, সবগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। আর অন্য কোনো মাসের জন্য না, অন্য কোনো মাসের জন্য নয়, শুধু রমাদান। চতুর্থ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও বন্ধ হয় না, সবকটা দরজা খোলা থাকে গোটা রমাদান ব্যাপী, গোটা রমাদান ব্যাপী। এই যে হাদিসের এই অংশ, জান্নাতের দরজা খোলা থাকে, এখান থেকে বিদাতি মৌলবীরা সুন্দর করে নিজেদের সপক্ষে দলিল নিয়েছে, রমাদানে মরলেই জান্নাত। রমাদানে নাস্তিকও মরে, রমাদানে মুশরিকও মরে, রমাদানে কাফেরও মরে, রমাদানে কবর মাজার পূজারীও মরে, এদের জন্য জান্নাত না, এদের জন্য জান্নাত হয়, এদের জন্য জান্নাত হয়, বিলকুল না, এদের জন্য জান্নাত। জান্নাত মুমিনদের জন্য, জান্নাত মুসলিমদের জন্য, জান্নাত বিশুদ্ধ মানহাজের মানুষদের জন্য, বিশুদ্ধ মানহাজের মানুষদের জন্য জান্নাত। জান্নাত আল্লাহর বিশেষায়িত ব্যক্তিদের জন্য, জান্নাত যেন তেন মানুষের জন্য নয়, একদম একেবারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন, একটা দরজাও বন্ধ হয় না রমাদান। পঞ্চম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুনাদি মুনাদি, এবং দুনিয়ার আনাচে কানাচে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, বাজারে পাড়ায় মহল্লায়, এখানে ওখানে সেখানে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ঘোষণাকারী ব্যক্তিরা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই কল্যাণ প্রত্যাশীরা, এই খায়ের কামনাকারীরা, আল্লাহ খায়ের দান করছেন, আল্লাহ খায়ের নাজিল করছেন, আল্লাহ খায়ের দিচ্ছেন, তোমরা খায়েরটুকু শুধু গ্রহণ করো, ইস্তেকবাল করো, খায়েরটুকু রিসিভ করো, তোমরা খায়েরটুকু রিসিভ করো, খায়েরটুকু রিসিভ করো। খায়ের কাকে বলে? যার মধ্যে রহমত থাকে, যার মধ্যে বারাকাত থাকে, যার মধ্যে আল্লাহর মাগফিরাত থাকে, সেটাই হচ্ছে খায়ের, সেটাই হচ্ছে খায়ের। যার মধ্যে রহমত থাকে, যার মধ্যে বারাকাত থাকে, যার মধ্যে মাগফিরাত থাকে, সেটাই হচ্ছে খায়ের, সেটাই হচ্ছে খায়ের।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের জীবন দেখে আমি হতভম্ব হয়ে যাই। মুমিনদের জীবন দেখে আমি হতভম্ব হয়ে যাই। মুমিনরা যেটাই করে আল্লাহ তার সেটার মধ্যেই খায়ের রেখেছেন। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। মুমিনদের প্রতিটা কাজে আল্লাহ খায়ের রেখেছেন, মুনাফিকিনদের না। এবার পরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আসাবাহু দাররা শাকারা ইন আসাবাহু দাররা সাবারা ফাকানা খায়রুল্লাহ ওয়া ইন আসাবাহু সাররা শাকারা ফাকানা খায়রুল্লাহ। এদের জীবনে যদি কোনোদিন কোনো বিপদ আসে, কোনোদিন কোনো মুসিবত আসে, ওরা সবর করে আর আল্লাহ তাদেরকে খায়ের দান করেন, মানে মাগফিরাত দান। ওদের জীবনে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, ওরা সবর করে আল্লাহ তাদেরকে খায়ের দান করেন, মানে বারাকাত দান করেন, মানে মাগফিরাত দান করেন, মানে রহমত দান। ওয়া ইন আসাবাহু সাররা শাকারা ফাকানা খায়রুল্লাহ। আর যদি তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু পেয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে, সেই প্রাপ্তিটা যে কোনো জিনিস হতে পারে, দুনিয়া কেন্দ্রিক হতে পারে, দিন কেন্দ্রিক হতে পারে, দুনিয়া কেন্দ্রিক হতে পারে, আখিরাত কেন্দ্রিক হতে পারে, যেটাই পায় আল্লাহর পক্ষ থেকে সেটার উপরে তারা শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তার ওই প্রাপ্তির মধ্যে তাদের জন্য খায়ের রেখে দেন। অর্থাৎ দুনিয়া পেয়েও আমি মাগফিরাত পাবো, দুনিয়া পেয়েও আমি বারাকাত পাবো, দুনিয়া পেয়েও আমি আল্লাহর রহমত পাবো, দুনিয়া পেয়েও আমি মাগফিরাত হারাবো না, দুনিয়া পেয়েও আমি বারাকাত হারাবো না, দুনিয়া পেয়েও আমি আল্লাহর রহমত হারাবো না, যেমনটা পেয়েছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ক্ষমতা পেয়েও তারা বারাকাত পূর্ণ ছিলেন খোলাফায়ে রাশিদিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, ক্ষমতা পেয়েও তারা বারাকাতের উপরে ছিলেন, আল্লাহর মাগফিরাত লাভ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর এই যুগের ক্ষমতাসীনদের দিকে তাকালে কি মনে হয়? কি মনে হয়? আল্লাহু আকবার। অর্থ পেয়েও তারা আল্লাহর মাগফিরাত লাভ করেছিলেন, বারাকাত লাভ করেছিলেন, অর্থ পেয়েও তারা রহমত লাভ করেছিলেন। দুনিয়া তাদের কাছে চলে এসেছিল, দুনিয়া তাদের পায়ের নিচে চলে এসেছিল, দুনিয়া তাদেরকে খায়ের থেকে বিমুখ করতে পারেনি, দুনিয়া তাদেরকে খায়ের থেকে বঞ্চিত করতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস, মুমিনদের জীবন ধারা দেখে আমি হতভম্ব হয়ে যাই। ওরা যেটাই করে সেটার মধ্যেই খায়ের রয়েছে, যাই পায় তার মধ্যেই খায়ের রয়েছে। আল্লাহ আমাদেরকে খায়ের এবং বারাকাতের মধ্যে রাখেন। একে বলা হয় খায়ের, মনে থাকবে তো? একে বলা হয় খায়ের। খায়ের কাকে বলে? খায়ের বলা হয় যার মধ্যে রহমত আছে, যার মধ্যে বারাকাত আছে, যার মধ্যে মাগফিরাত আছে, ওইটা হচ্ছে খায়ের। আর এই খায়েরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, আল্লাহর খালিস প্রিয় বান্দাদের জন্য, অন্য কারো জন্য নয়। আনাচে কানাচে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, এখানে ওখানে সেখানে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ঘোষণাকারী ব্যক্তিরা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই কল্যাণ প্রত্যাশীরা, খায়ের কামনাকারীরা, আল্লাহ খায়ের নাজিল করছেন, তোমরা শুধুমাত্র খায়েরটুকু রিসিভ করো, খায়েরটুকু শুধু গ্রহণ করো, খায়েরটুকু শুধুমাত্র গ্রহণ করো। মুমিনরাই দুনিয়াতে আল্লাহর কাছে খায়ের চায়, অন্যরা আল্লাহর কাছে খায়ের চাইতে জানে না, অন্যরা আল্লাহর কাছে অন্য কিছু চায়, খায়ের চাইতে জানে না, খায়ের চাইতে জানে না। আল্লাহর কাছে অন্য কিছু চায়, খায়ের চাইতে জানে না। পৃথিবীতে যদি আল্লাহর কাছে কেউ খায়ের চেয়ে থাকে তাহলে তারা হচ্ছেন মুমিনগণ। দ্বিতীয় কথা বলতে থাকেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, এই অকল্যাণের পথের পথযাত্রীরা, খায়েরের বিপরীত শব্দ এটি, শার। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এই অকল্যাণের পথের পথযাত্রীরা, অকল্যাণের পথের পথযাত্রীরা, অকল্যাণের পথের পথযাত্রীরা, আকসির, থেমে যাও, থামো, বন্ধ করো তোমাদের গতি, বন্ধ করো তোমাদের রাস্তা, বন্ধ করো তোমাদের চলাচল, আকসির, থেমে যাও। শার কাকে বলে? খায়রের বিপরীত শব্দ হচ্ছে শার। অর্থাৎ এমন কিছু যার মধ্যে আল্লাহর রহমত নেই, এমন কিছু যার মধ্যে বারাকাত নেই, এমন কিছু যার মধ্যে আল্লাহর কোনো মাগফিরাত নেই। অনেক কিছু পাবো কিন্তু আল্লাহর ক্ষমা পাবো না,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই জীবন দিয়ে কি ফায়দা? অনেক কিছু পেলাম কিন্তু আল্লাহর মাগফিরাত পেলাম না, কি ফায়দা, কি লাভ? অনেক কিছু পেলাম, আল্লাহর মাগফিরাত পেলাম না, কি লাভ? একবার চিন্তা করেন, 1 মিনিটের জন্য চিন্তা করেন, আপনি দুনিয়াতে যা চাইলেন আল্লাহ সব দিলেন, পরিণামে আপনাকে শুধুমাত্র এতটুকু বললেন, তোমাকে আমি ক্ষমা করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত, মুসিবত, মুসিবত। শুধু এতটুকু আল্লাহ জানিয়ে দিলেন, তুমি ক্ষমা পাবে না, তুমি ক্ষমার অযোগ্য, ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুজন ব্যক্তিকে সামনে আনবেন। একজন হচ্ছে দুনিয়ায় কষ্টে থাকা একজন মুমিন, সবচাইতে কষ্ট করেছে, দুনিয়ায় কিচ্ছু পায়নি, দুনিয়ার কোনো আরাম আয়েশ নাজ নিয়ামত কিচ্ছু পায় কিন্তু ঈমানের উপর ছিল। আরেকজন হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি কিন্তু ঈমানের উপর ছিল না, সবচাইতে সুখী, দুনিয়ায় ওর কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না, কোনো ঘাটতি ছিল না। এই দুইজন ব্যক্তিকে আনবেন। দুনিয়ার এই সুখী মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে খালি চুপ দিয়ে উঠিয়ে ফেলবেন সাথে সাথে। ওকে জিজ্ঞেস করবেন, তুমি কি কোনোদিন সুখের সন্ধান পেয়েছিলে? কোনোদিন সুখী ছিলে? ও বলবে, না আমার রব, আমি কোনোদিন সুখ পাইনি। একটা চুবানিতে সে তার অতীত সব ভুলে যাবে। আর দুনিয়ায় সবচাইতে বেশি কষ্টে থাকা একজন মুমিন, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটা চুপ দিয়ে উঠিয়ে বলবেন, তুমি কি কোনোদিন কষ্টে ছিলে? আল্লাহ, আমি তো কোনোদিন কোনো কষ্টই দেখিনি, কোনোদিন কোন কষ্টই দেখিনি। খালি এতটুকু নিজেকে নিয়ে চিন্তা করি আমরা যে আল্লাহ আমাকে দুনিয়াতে অনেক কিছু দিলেন, কিন্তু পরিণামে আমাকে আল্লাহ ক্ষমা থেকে বঞ্চিত করবেন, ক্ষমা পাবো না। আর 1 মিনিটের জন্য এটা চিন্তা করেন যে আমি কিছুই পেলাম না দুনিয়াতে, কিন্তু পরিণামে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করবেন। কি হারাবো আমরা? কিছু, সবই পেয়ে যাবো, কিচ্ছু হারাবো না। আল্লাহর মাগফিরাতের মধ্যে আল্লাহ এটা রেখেছে। এটা বলা হয় সব। এমন এক জীবন যেই জীবনে কোনো কল্যাণ নেই, বারাকাত নেই, এমন এক জীবন যেই জীবনে আল্লাহর রহমত নেই, এমন এক জীবন যেই জীবনে আল্লাহর মাগফিরাত নেই। এটা হচ্ছে সারাপ, এটা হচ্ছে সাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোষণাকারীরা ঘোষণা করতে থাকে, এই শারারতের পথের পথযাত্রীরা, শারারতের পথের পথযাত্রীরা, অকল্যাণের পথের পথযাত্রীরা, অকল্যাণের রাস্তায় পরিচালিত ব্যক্তিরা, থেমে যাও, আর কত, আর কত, আর কত, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আর কত, আর কত। এবং এই ঘোষণার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘোষণাটা পুরো রমাদানে এই ঘোষণা চলমান, পুরো রমাদানে এই ঘোষণা চলমান থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে দিয়ে সাজিয়েছেন, এই দিয়ে রমাদানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুশোভিত করেছেন, এই দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই যে কথাগুলো, এই যে 5টা 6টা ঘোষণা, 5টা 6টা বিষয়, এটি পৃথিবীতে সামান্য কিছু মানুষ, সামান্য কিছু মুসলিম থেকে অনুধাবন করতে পারে, অধিকাংশরা এর থেকে বিমুখ। মাজার পূজারী মুসলিম, কবর পূজারী মুসলিম, পীর পূজারী মুসলিম, হুজুর পূজারী মুসলিম, দরগা পূজারী মুসলিম, খানকা পূজারী মুসলিম, মাযহাব পূজারী মুসলিম, পলিটিশিয়ান মুসলিম, সামাজিক মুসলিম, নামের মুসলিম, এরা রমাদানের এই বিশেষ বিষয়বস্তু অনুধাবনের যোগ্য নয়, অনুধাবনের যোগ্য নয়। তবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ছেড়ে দাও সেই রাস্তা, বর্জন করো সেই রাস্তা, পরিত্যাগ করো সেই রাস্তা, ফিরে আসো আল্লাহর পথে। নাসআলুল্লাহ আত-তাওফীক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم.
الحمد لله على إحسانه الحمد لله على إحسانه الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক যার বিশেষ সামান্য কয়েকটি বিষয় আপনাদের কাছে খুতবার প্রথম অংশে তুলে ধরেছি। রমাদানের বিশেষ আমল হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে সিয়াম, যাদের সক্ষমতা আছে, সুস্থ মুকিম, এটা হচ্ছে সক্ষমতা। সুস্থ মুকিম, এটা হচ্ছে সক্ষমতা, রমাদানের সিয়াম। দুই নম্বর হচ্ছে রমাদানের কিয়াম, এটা মুসাফির মুকিম সবার জন্য। তিন নম্বর হচ্ছে রমাদানের ইতিকাফ, লাইলাতুল কদর লাভ করার জন্য। লাইলাতুল কদর লাভ করার জন্য রমাদানের ইতিকাফ। এই তিনটি বিশেষ আমল আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে বারাকাত এনে দিবে। এই তিনটি বিশেষ আমল আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে রহমত এনে দিবে, রহমত মণ্ডিত করবে। এই তিনটা বিশেষ আমল আমাকে আপনাকে আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে যাবে, মাগফিরাতের দিকে নিয়ে যাবে। এই তিনটি বিশেষ আমলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি বিষয়কে শর্ত করেছেন। সেই শর্তটা হচ্ছে বিশুদ্ধ ঈমান। সেই ঈমান যা কুফরি মতবাদ থেকে দূরে, সেই ঈমান যা শিরকি মতবাদ থেকে দূরে, সেই ঈমান যা নাস্তিকতার ময়লা আবর্জনা থেকে দূরে, সেই ঈমান যা সকল প্রকার নিফাক থেকে, মুনাফিকি থেকে দূরে, মুনাফিকি থেকে দূরে, সেই ঈমান, যে ঈমান শুধুমাত্র আল্লাহর জন্য, সেই ঈমান, যে ঈমানের ভিত্তি আল্লাহর তাওহীদ, সেই ঈমান, যে ঈমানের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই ঈমান, যেই ঈমানের দাওয়াতকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ কবুল করেছিলেন, সেই ঈমান, যেই ঈমানের উপরে সালাফে সালেহীন গণ প্রতিষ্ঠিত ছিলেন, এ হচ্ছে ঈমান। ঈমানকে শর্ত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি মুবারক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমানের সাথে, একটি আশা সে ব্যক্তি তার হৃদয়ে লালন করবে, একটি আশা লালন করবে, ঈমানের সাথে সিয়াম পালন করবে আর হৃদয়ে একটি আশা লালন করবে। কি আশাটা হচ্ছে, আমি আল্লাহর ক্ষমা লাভ করবো, আর কিচ্ছু চাই না, শুধু ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে। রমাদানের সিয়াম রেখে যেন আমরা পাপিষ্ঠ হয়ে না যাই, রমাদানের সিয়াম রেখে যেন আমরা লানত প্রাপ্ত না হই, রমাদানের সিয়াম চলমান আর আমাদের উপরে যেন আল্লাহর লানতটাও চলমান না থাকে। আল্লাহ দয়া করো আমাদের উপরে।
দ্বিতীয় কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করবে, আর এই কিয়ামুল লাইল হতে হবে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, মাযহাবের উপরে নয়, তরিকার উপরে নয়, মন গড়া নয়, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত কিয়ামুল লাইল, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত কিয়ামুল লাইল, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত কিয়ামুল লাইল, মন গড়া নয়, মাযহাবের উপরে নয়, তরিকার উপরে নয়, বুজুর্গানে দ্বীনদের দেখানো পথের কিয়ামুল লাইল নয়। যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, শর্ত হচ্ছে ঈমান, যে ঈমানের বৈশিষ্ট্যের কথা বললাম, শর্ত হচ্ছে ঈমান। হৃদয়ে একটি আশা লালন করবে, কিয়ামুল লাইল বলে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইবে, আর কিচ্ছু না, শুধু ক্ষমা চাইবে আল্লাহর কাছে। কিয়ামুল লাইল করে শুধু ক্ষমা চাইবে আল্লাহর কাছে, মাগফিরাত চাইবে আল্লাহর কাছে। আবারও বলছি, আমি আপনি 1 মিনিটের জন্য যদি চিন্তা করে দেখি, আল্লাহ আমাকে সব দিয়েছেন কিন্তু মাগফিরাত থেকে বঞ্চিত করেছেন, কিছু পাইনি জীবনে, কিছুই পাইনি জীবনে। আর আল্লাহ আমাকে দুনিয়াতে তেমন কিছুই দিলেন না, কিন্তু আমার জন্য তার মাগফিরাতকে নির্ধারণ করে দিলেন। তা আমি কিচ্ছু হারাইনি, সব পেয়ে গেছি, কিচ্ছু হারাইনি, সব পেয়েছি আমি আল্লাহর মাগফিরাত। এই আশা নিয়ে যে আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তৃতীয় আমল হচ্ছে ইতিকাফ করা। আর ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা, যেন লাইলাতুল কদর পেয়ে যায়। লাইলাতুল কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি 3 ধরনের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, পুরো রমাদানের রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, জোর বিজোর পুরো রমাদানের সব কয়টা রাত, 29টা রাতই, 30টা রাতই তোমরা অন্বেষণ করো, পুরো রমাদান। দ্বিতীয় জবাব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদানের শেষ দশক লাইলাতুল কদর অন্বেষণ করো। তৃতীয় জবাব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ দশকের বেজোর রাতগুলো অন্তত, পুরো রমাদানের রাত পারোনি, রমাদানের শেষ দশকের সবগুলো রাত পারোনি, অন্তত বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বিশেষভাবে তলব করো, অন্বেষণ করো। যদি লাইলাতুল কদর পেয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। রমাদানের এই সৌন্দর্য অর্জন করতে হলে, রমাদানের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো নিতে হলে, নিজেদেরকে রমাদানের সাথে একাকার করতে হলে আমাদেরকে 3টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 3টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। এটি সুফিবাদ না, এটা বৈরাগ্যবাদ না। নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, নিজেকে ওয়াকফ করে দেওয়া, নিজের মধ্যে এই বোধ জাগ্রত রাখা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছেই তো ফিরে যাব। আমি কেন আল্লাহ বিরোধী পথের দিকে চলছি? কেন আল্লাহর অপছন্দের ওই রাস্তার দিকে আমি হাঁটছি? কেন আমি আল্লাহর অবাধ্য হতে যাচ্ছি? কেন আমি আল্লাহর সাথে সম্পর্ককে ছিন্ন করছি? কেন আমি আল্লাহর সাথে সম্পর্ককে দূর করছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে নিজেকে ওয়াকফ করে দেওয়া। সংক্ষিপ্ত আকারে নিজেকে ওয়াকফ করে দেওয়া, নিজেকে ওয়াকফ করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি নিজেকে ওয়াকফ করতে পারে, সে রমাদানের পরিপূর্ণতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। ওয়াকফ করে দেওয়া নিজেকে। আর নিজেকে ওয়াকফ করার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে ভয় করে চলা। নিজেকে ওয়াকফ করার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। সকল প্রকার হারাম থেকে নিজেদেরকে বাঁচানো, সব ধরনের হারাম থেকে নিজেদের বাঁচানো।
দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রমাদানুল মুবারকে কোরআনের সাথে সম্পর্ককে খুব গভীর করে ফেলা, খুব গভীর করে ফেলা। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক অনেক গভীর করে ফেলা, কোরআনের সাথে বন্ধুত্ব করা, কোরআনকে সাথী বানানো, কোরআনকে সঙ্গী বানানো, কোরআনের সাথে সম্পৃক্ত করে ফেলা, নিজেকে একদম সম্পৃক্ত করে ফেলা। আর কোরআনের সাথে সম্পৃক্ত করতে হলে কোরআনের হক আদায় করতে হয়। কোরআনের হক হচ্ছে 5টি। 1 নম্বর হক হচ্ছে কোরআন যে কালামুল্লাহ, এ বিষয়ে বিশুদ্ধ ঈমানকে প্রতিষ্ঠিত রাখা। এটা আল্লাহর কালাম, এখানে মাখলুকের কিচ্ছু নেই। কোরআনের একটা অক্ষর গায়রুল্লাহর থেকে নয়, পুরো কোরআন আল্লাহর পক্ষ থেকে। এ বিষয়ে ঈমানকে মজবুত করা। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারীমকে পড়া, তিলাওয়াত করা। তৃতীয়ত হচ্ছে কোরআনুল কারীমকে বোঝা। চতুর্থত হচ্ছে কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনটাকে সাজানো, নিজের জীবনটাকে গোছানো। কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনটাকে সাজানো, নিজের জীবনটাকে গোছানো। পঞ্চম হচ্ছে কোরআনুল কারীমের শরীয়তকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে কোরআনের হক। এই হকটুকু যে ব্যক্তি আদায় করবে, তার সাথে কোরআনের সম্পর্ক হবে খুব নিবিড়, তার সাথে কোরআনের সম্পর্ক হবে খুব গভীর, তার সাথে কোরআনের সম্পর্ক হবে খুব হৃদ্যতাপূর্ণ, তার সাথে কোরআনের সম্পর্ক হবে আন্তরিকতাপূর্ণ। সে কোরআনকে ছাড়তে পারবে না, কোরআনও তাকে ছাড়বে না। একদম জান্নাতে পর্যন্ত পৌঁছে তারপরে কোরআন তার থেকে আলাদা হবে। একদম জান্নাত পর্যন্ত পৌঁছাবে কোরআন। দুনিয়াতে সাথে থাকবে, কবরের সাথে থাকবে, হাসরের সাথে থাকবে, হিসাবের সময়ের সাথে থাকবে, সিরাতে তার সাথে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে তারপরে তার থেকে আলাদা সম্পর্ক হবে খুব নিবিড়। এর জন্য হক আদায় করতে হবে কোরআন কারীমের, কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক, কোরআনের সাথে সম্পর্ক যেন গভীর হয়, খুব গভীর, খুব গভীর, খুব গভীর। তৃতীয় আমেল হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর ক্ষমার প্রত্যাশা করতে থাকা, আল্লাহর ক্ষমার প্রত্যাশা করতে থাকা। আপনি আপনার ভাষাতেই আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমার প্রার্থনা করতে থাকেন, রমাদান পেয়ে যাবেন, রমাদানের বিশেষত্ব পেয়ে যাবেন, রমাদানের বৈশিষ্ট্য পেয়ে যাবেন। আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আখিরান, খুতবার শেষের দিকে সম্মানিত মুসল্লিবৃন্দ, দেশের একটি বড় পরিবর্তন হয়েছে যা আমাদের সামনে স্পষ্ট। কিন্তু এই পট পরিবর্তনের সাথে সাথে গোটা দেশের সব শ্রেণী পেশার মানুষগুলো অনেক ধরনের গুনাহের সাথে জড়িয়ে পড়ল, অনেক ধরনের পাপের সাথে। যারা ক্ষমতায় গিয়েছে তারাও পাপের সাথে জড়িয়ে পড়েছে। কবর পূজার মাধ্যম দিয়ে, মাজার পূজার মাধ্যম দিয়ে, স্মৃতিসৌধের পূজার মাধ্যম দিয়ে, গায়রুল্লাহর আইন কানুন বাস্তবায়নের অঙ্গীকারের মাধ্যম দিয়ে, ইসলামী শরীয়তের হুকুম আহকামগুলোকে পরিত্যাগ করার ঘোষণার মাধ্যম দিয়ে, আরও অনেক কিছুর মাধ্যম দিয়ে এই অঙ্গীকারগুলো করে ক্ষমতায় চলে গিয়েছে। এটা আমাদের গত 50 বছরের ইতিহাস, 55 বছরের ইতিহাস। একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, মুসলিম জনপদে মুসলিমদের নেতৃবৃন্দ এ ধরনের কাজ করবে, এটা মুসলিমদের চাওয়া হতে পারে না, পাওয়া হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়বস্তু হচ্ছে এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া এক মতবাদ। এর বাইরে যাওয়ার মতো কোনো রাস্তা এদেশের মানুষ চোখে দেখছে না, অথচ আল্লাহ নাজিল করেছেন আজকে থেকে 1450 বছর আগে এই রমাদানুল মুবারকে। পাপিষ্ঠ মানুষরা চায় সবাই যেন তার মতো পাপী হয়ে যায়, গুনাহগার ব্যক্তিরা চায় সবাই যেন তার মতো গুনাহ করে, জাহান্নামীরা চায় যেন সবাই যেন ওর মতো জাহান্নাম চায়। অন্যদিকে আল্লাহর নেক বান্দারা চায় সবাই যেন তাদের মতো নেক হয়ে যায়। আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তিরা চায় যেন সবাই আল্লাহর রহমত পায়। আল্লাহর ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিরা চায় যেন তারা সবাই, পৃথিবীর সবাই যেন আল্লাহর ক্ষমা লাভ করে। এজন্য যত দোয়া দেখব আমরা কোরআন এবং সুন্নাতে, সবগুলো দোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মুমিন মুসলিমিনরা সবার জন্য আমভাবে দোয়া করে। আমরা আজকে আমাদের এই খুতবার মঞ্চে থেকে আল্লাহর কাছে দোয়া করছি,
আল্লাহ দেশের মানুষগুলোকে তুমি তোমার অবাধ্যতা থেকে হেফাজত করো, গুনাহের পথ পরিহার করার তৌফিক দান করো। আল্লাহ আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদেরকে তুমি গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের ক্ষমতাসীন যারা আছে তুমি তাদেরকেও গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ ক্ষমতাসীনদেরকে তোমার দাসত্ব করার, আনুগত্য করার, তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ ক্ষমতাসীনদেরকে তোমার পবিত্র কিতাব কালামুল্লাহর সাথে সম্পর্ককে আরো নিবিড় করার তৌফিক দান করো, গভীর করার তৌফিক দান করো। আল্লাহ ওদেরকে তুমি হিদায়ত দান করো। আল্লাহ ওদেরকে তুমি হিদায়ত দান করো। আল্লাহ ওদেরকে তুমি হিদায়ত দান করো। ওদেরকে তুমি তোমার নবীর পথে পরিচালিত করো। আল্লাহ ওদেরকে তুমি তোমার নবীর পথে পরিচালিত করো। আল্লাহ যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কিতাব এবং সুন্নাতকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইসলাম এবং মুসলিমদের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করো। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অনাচার থেকে আল্লাহ তুমি আমার শাসকদেরকে হেফাজত করো। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার থেকে আমাদের শাসকদেরকে তুমি হেফাজত করো। সব ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার থেকে তুমি আমাদের শাসকদেরকে হেফাজত করো। আল্লাহ তাদেরকে তুমি নেক কাজ করার তৌফিক দান করো, ভালো কাজ করার তৌফিক দান করো, সুন্দর কাজ করার তৌফিক দান করো, তোমার পছন্দনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। ইসলাম এবং মুসলিমদের কল্যাণের স্বার্থে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে দোয়া চাচ্ছি তুমি আমাদের শাসকদেরকে ইসলাম এবং মুসলিমদের স্বার্থে কাজ করার তৌফিক দান করো। তাদের প্রতি তোমার তৌফিককে আরো বৃদ্ধি করে দাও। তাদেরকে হিদায়তের পথে পরিচালিত করো, কিতাব এবং সুন্নাতের পথে পরিচালিত করো। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করো। আল্লাহ মসজিদের প্রতিটা শ্রমকে তুমি কবুল করো। মসজিদের সাথে সম্পৃক্ত মানুষগুলোকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত সকল খাদিমিনদেরকে কবুল করো। আল্লাহ যেই মসজিদ করলে পরে তুমি খুশি হও সেই মসজিদ করার তৌফিক দান করো। যেই মসজিদ করলে পরে জান্নাতে ঘর দিবে সেই মসজিদ করার তৌফিক দান করো। যেভাবে মসজিদের খেদমত করতে হয় সেভাবেই খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই মসজিদকে তুমি তোমার কিতাব এবং তোমার নবীর সুন্নাতকে প্রতিষ্ঠা করার মার্কাজ হিসাবে কবুল করো। আল্লাহ মসজিদের খাদিমিনদেরকে তুমি তৌফিক দান করো। মসজিদের খাদিমিনদেরকে তৌফিক দান করো। মসজিদের খাদিমিনদেরকে তৌফিক দান করো। মসজিদ কেন্দ্রিক যে সমস্ত গুনাহ, পাপ, অন্যায়গুলো পৃথিবীর মানুষগুলো করে আল্লাহ আমাদের মসজিদের খাদিমিনদেরকে সেগুলো থেকে হেফাজত করো। اللهم آمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.